ওকে, তো আজকে আমরা সেন্ট্রি নিয়ে আলোচনা করব। তো এখন সেন্ট্রি জিনিসটা কি? ঠিক আছে। এটা আমাদের একটা ওয়েবসাইট, যেটা আমরা কিছুদিন আগেই বানাইছিলাম। তো এখন সামহাও যদি কোনো একটা এরর আসে আমাদের এই ওয়েবসাইটে, তাহলে আমরা এটা কিভাবে ডিবাগ করব? লাইক আমাদের এখানে আমরা একটা এরর ক্রিয়েট করছি। লাইক আমরা এটা কপি করে নেই। ওকে, আমরা এখানে এটা পেস্ট করে দিই। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু এখানে একটা এরর দিচ্ছে। ঠিক আছে, ডিভিশন বাই জিরো। এখন আমরা সবাই জানি কি, আহ, এককে কখনো জিরো দিয়ে আপনি ডিভাইড করতে পারবেন না, রাইট? তো এই এররটাই এখানে দিচ্ছে। তো এখন আমরা যখন ডেভেলপমেন্ট সার্ভারে থাকি, তখন আমরা কিন্তু ইজিলি এই এররটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন প্রোডাকশনে থাকবো, এটা তখন আমরা দেখতে পারবো না। দেখেন আমরা এখন প্রোডাকশনটা অন করে দেই, আমরা এখানে ফলস দিয়ে দেই। এখন আমাদের প্রোডাকশন সার্ভার চালু হয়েছে, রান করলাম। এবার আমরা আবার এই এররটা দিই। হ্যাঁ, কি আসছে? সার্ভার এরর। এখানে কিন্তু আমরা কোনো এরর দেখতে পাচ্ছি না। এখন কি কারণে সার্ভারটা এরর আসলো? তার তো একটা রিজন আছে। তার তো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় একটা ইস্যু আসছে, বাগ আসছে বা এরর আসছে, রাইট? তো সেটা আমরা কিভাবে মনিটর করব? ঠিক আছে, এবার আরেকটা জিনিস আপনাকে বলি। আবার ধরেন যে আমরা যে এখানে একটা ব্লগ আপলোড করি, হোয়াট এভার দ্য ব্লগ, আমরা একটা ইমেজ দিলাম, আপলোড করলাম। ঠিক আছে, আমরা এখন ব্লগটা যে আপলোড করলাম, দেখেন এই যে এই ব্লগটা আপলোড করতে আমাদের কি পরিমাণ কোয়েরিজ লাগছে, কি পরিমাণ সময় লাগছে, সেটারও তো একটা মনিটর করার দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রিটা আসে, and আমরা সেটার জন্য আমরা সেন্ট্রি ইউজ করে থাকি প্রোডাকশনে। দেখেন আমরা এখানে ইজিলি এই জিনিসগুলো দেখতে পারবো। একটু ওয়েট করি। আচ্ছা, আসছে। এই দেখেন আমাদের ডিভিশন জিরো ডিভিশন এরর। ঠিক আছে, কোথায় আসছে? লাইনে আসছে। ইজিলি তখন আমরা কোডে গিয়ে এই লাইনটা নিয়ে রিসার্চ করতে পারি যে ভাই দেখো এখানে এটা। আচ্ছা, এখানে আমরা ইজিলি দেখতে পারবো যে ট্রানজাকশন, ব্রাউজার নেম, ঠিক আছে, সবগুলা জিনিস আমরা দেখতে পারবো। আবার আমরা যে এই যে ব্লগটা আপলোড করলাম, সেটার ক্ষেত্রে আমাদের কেমন কোয়েরি চলছে, কি পরিমাণ অপটিমাইজেশন, সেগুলাও আমরা এখানে দেখতে পারবো। আমরা কোয়েরিজে যাই, গেলে আমরা ইজিলি দেখতে পারবো। এই দেখেন, দেখতেছেন এই যে এখানে আমরা সব ওভারঅল প্রোফাইলিংও আমরা দেখতে পারবো। এখানে আরো অনেক কিছু আছে, আমি এগুলো দেখাচ্ছি না, আপনারা জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি। আপনার এখানে ডকুমেন্টেশনটা পড়ে নেবেন। এই দেখেন কি লেখা এখানে। ঠিক আছে, এগুলো পড়ে নেবেন, আস্তে আস্তে করে দেখে নেবেন। ঠিক আছে, ডকুমেন্টেশন ফলো করলে আপনার অনেক নলেজ গ্যাদার হবে। এবার আমরা দেখি যে আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, আমরা সবকিছু আন্ডু করে দিই, আমরা এটা ডিলিট করে দেই আপাতত। এটা আমরা ডিলিট করে দেই আপাতত। আমাদের এখানে কিছু নাই। এখন আমরা এখন আমরা ফলসে আছি। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমরা সেন্ট্রিতে যাই আবার। তো সেন্ট্রি লিখে সার্চ করি এখানে। আসার পর আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, তা আমি লগ ইন অবস্থায় আছি এখন। তা আপনাদের লগ ইন অবস্থায় নাও থাকতে পারে, তা আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি। প্রজেক্টের নাম দিবেন। আমি এর আগে দুইটা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম, এখন আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করি। তো এখানে দেখেন আমরা ব্রাউজারের জন্য কি কি আছে, সার্ভারের জন্য কি, মোবাইলে মোবাইলের জন্য কি, ডেস্কটপের জন্য কি, সার্ভারলেসের জন্য কি, এখানে সবগুলো আছে। তো আমরা পপুলার থেকে আমরা জ্যাঙ্গোটা নিয়ে নেব। কোথায়, সরি, জ্যাঙ্গো কোথায়? এই যে জ্যাঙ্গো, জ্যাঙ্গো নিয়ে নিব। এবার আমরা এখানে প্রজেক্টের নাম দিয়ে দিলাম হ্যালো প্রজেক্ট। আপনারা হোয়াট এভার আপনারা একটা দিয়ে দিন হ্যালো প্রজেক্ট। ঠিক আছে, ওকে, গ্রুপের নাম দিলাম, প্রজেক্টের নাম দিলাম। আচ্ছা, ওকে। ওকে, এখন আমরা প্রজেক্টটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, এবার আমাদের কিছু একটা আসছে। দেখেন আমাকে আগে এটা ইনস্টল করে নেওয়া লাগবে। চলুন ইনস্টল করি। টার্মিনালে আসলাম। সো আমার ইনস্টল করা আছে, তা আপনাদের জন্য ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এই জিনিসটা সেটিংসে নিয়ে দেব। কি লিখছে? ইনিশিয়ালাইজ দ্য
Sentry SDK in your Django setting.py. সো আপনার সেটিংসের যে কোনো জায়গাতে এটা রাখলেই কাজ করবে। তো আমরা নিচে রাখলাম, ঠিক আছে, নিচে রাখলাম, রেখে দিলাম। ওকে, আবার আমাদের আর কিছু আছে নাই, আমাদের এখন প্রজেক্টে সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। আমার একটু রান করে দেই, সরি, সেট আপ ডান। হ্যাঁ, এখন এই যে সেন্ট্রিটা এটা কাজ করতেছে কিনা এটা আমরা কিভাবে করব। তো আমরা একটা এরর ক্রিয়েট করি, ঠিক আছে। তো এখানে অবশ্য ওরা একটা এক্সাম্পল দিয়ে দিছে, এই যে এরর ক্রিয়েট একটা এক্সাম্পল, আমরা এটাই নিয়ে নেই, ঠিক আছে। আমরা চাইলে অন্য কিছু দিয়েও এটা ট্রাই করতে পারি, আমরা এটা এররটা এটা দিয়ে চেক করি, ঠিক আছে। তা আমরা এখানে রেখে দিই এটা, নতুন আর ভিউজে নিলাম না এটা। আচ্ছা, এবার এই এররটা, এই প্যাথটা কপি করে নেই, কপি করে নিলাম, নেওয়ার পর শেষ। এবার দেখেন এখানে কি ধরনের এরর আসবে। কখনোই আপনি এককে জিরো দিয়ে ডিভাইড করতে পারবেন না, রাইট। সে এখন এই এররটাই দিবে যে ভাই তুমি জিরো দিয়ে এককে ডিভাইড করতে চাইতেছো, এটা তো পসিবল না। আচ্ছা, এবার আমরা এইটা দেই, কপি করে নিই, কপি করে নিলাম। ওকে, এবার আসেন আমরা এখানে এক্সপ্লোর করি টেক ইস্যু, রাইট। এখানে কিছুই নাই এখন, এখানে কিন্তু কিছু নাই। ওকে, 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 সরি। তো এবার আমরা এখানে একটা এরোটা ওই ইউআরএলটা হিট করি, ঠিক আছে, সার্ভার এরো, ঠিক আছে, নাইস, আমরা তো এইটাই চাইতেছিলাম। তো এবার আমরা এখানে একটু রিফ্রেশ করি, এই যে এররটা চলে আসছে। এররটা কোথায় আছে এই দেখেন, ও কিন্তু পয়েন্ট করে দিছে, হাইলাইট করে দিছে নয়। তো এখানে দেখেন এররটা কোথায় আসতেছে, দেখেন আমাদের বলতেছে যে এই ইউআরএল এ এনভায়রনমেন্ট কি আছে, প্রোডাকশন, ঠিক আছে। এখানে আমরা সবগুলো জিনিস দেখতেছি, ওকে, নাইস। ওকে, তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যাচ্ছে না কেন ইস্যু। এখন আমাদের কয়বার রিকোয়েস্ট করছে, দুইবার রিকোয়েস্ট করছে, ঠিক আছে। আমি এবার আরেকটা করি, এখানে কিন্তু কাউন্ট আরেকটা আসবে, কারণ আমরা তিনবার, তিনবার হয়েছে, দেখছেন, তিনবার। আচ্ছা, এখানে আরো অনেক মজার মজার জিনিস আছে যেটা আমি এর আগেও বলছি। কোয়েরিজ দেখছেন, কোয়েরিজ এখানে আসতেছে। তা আপনারা এখানে এগুলো সব মনিটর করতে পারবেন, এই যে কোয়েরিজ পার মিনিট, অ্যাভারেজ ডিউরেশন, টাইম স্প্যান, সবগুলো আপনারা এটা একটু এটা পরে নেবেন, এক্সপ্লোর করে নেবেন, তখন আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে।